সোনারপুর ঘাসিয়ারা বালক সংঘে প্রকাশ পেল ৩০ বছরের ম্যাগাজিন, বাংলা ম্যাগাজিন অরণ্যদূত পত্রিকা এবং সেই সঙ্গে বঙ্গদর্পণ পত্রিকা। দুটো পত্রিকা প্রকাশ পেল সাড়ম্বরে এবং এই পত্রিকা দুটি খুবই উৎকৃষ্ট মানের পত্রিকা দক্ষিণ ২৪ পরগনা জেলার। বঙ্গদর্পণ মূলত সুন্দরবনের সুন্দরী সুন্দরবন চতুর্থ পর্বের বই এটা বেরোলো, আর অরণ্যদূত পত্রিকার গঙ্গাসাগর মেলা সংখ্যা ২০২৫ সেটাই প্রকাশ পেল আনুষ্ঠানিকভাবে। উপস্থিত ছিলেন সভাপতি হিসেবে ডাক্তার গিরীন্দ্রনাথ মণ্ডল এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার কিরণময় ঘোষ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপঙ্কর দত্ত প্রমুখ। এছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট শিক্ষক ও কবি তিনিও ছিলেন। এখানে সবচেয়ে বড় ব্যাপার যে অনুষ্ঠান চলাকালীন প্রত্যেক বক্তাই তাদের বক্তব্য সুন্দরভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে ছোট পত্র পত্রিকা বা লিটল ম্যাগাজিন তারা যে কি অবস্থার মধ্যে রয়েছে এবং তাদের ঘাড়ে কিভাবে আরো বেশি বোঝা চাপানো হচ্ছে সেইটার উপর প্রাসঙ্গিকভাবে আলোচনা হয়েছে, যার ফলে লিটল ম্যাগাজিন পত্রিকার দম বন্ধ হওয়ার অবস্থা হয়েছে বলেই সবাই এটা মনে করছেন। এর মধ্যে ৩০ বছর ধরে একটা পত্রিকা যে চলছে এটা বাস্তবিকই একটা নিশ্চয়ই গর্বের ব্যাপার। এবং পত্রিকার সম্পাদক হিমাদ্রি শেখর মণ্ডল তিনিও তার বক্তব্য সংক্ষিপ্তভাবে বলেন যে ৩০ বছর ধরে কি সংগ্রামের মধ্যে দিয়ে কত সংগ্রাম এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে ঝড় ঝাপটা বিভিন্নভাবে, সবচেয়ে বড় কথা যে আর্থিক কোন রকম সহযোগিতা না থাকার জন্যে কিভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে কাগজ যে চালাচ্ছেন সেই কষ্টের কথা তিনি জানালেন। এবং শুধু তাই নয়, সমস্ত রাজ্য তথা জেলার ক্ষুদ্র পত্রপত্রিকার অবস্থা যে কতটা খারাপ এবং কি অবস্থায় যে আছে সে ব্যাপারেতে রাজ্য সরকারকে অবশ্যই কিছুটা দায়ভার দেওয়ার জন্যও উপস্থিত বক্তারা তুলে ধরলেন। এবং এই পত্রিকা চালাতে গেলে প্রথমত বিজ্ঞাপন নেই, তার সঙ্গে দেখা যাচ্ছে যে পাঠকও সেই মতো গ্রহণ করে না, অথচ রোদ ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে তারা এই সম্পাদক যারা তারাই সম্পাদক, তারাই দেখা যাচ্ছে রিপোর্টার, তারাই দেখা যাচ্ছে প্রুফ রিডার, তারাই দেখা যাচ্ছে টিভি করছে, তারাই দেখা যাচ্ছে আবার কাঁধে করে হকারি করে কাগজ বিক্রি করতে যাচ্ছে। এইরকম পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু সেই সহযোগিতা সরকারিভাবে পাচ্ছে না বলেই উপস্থিত বক্তারা তারা ব্যক্ত করেন। সেই জন্যেই এই রাজ্যের সমস্ত পত্রপত্রিকারা এক হয়ে যাতে সুস্থভাবে সব পত্রপত্রিকা বেঁচে থাকে এবং তাদের ওপর যেন সেই নিয়মের দায়ভারগুলো যেন সরলীকরণ করা হয়, এবং সেই জন্যই তারা একসঙ্গে এই পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানের আলোচনার বিষয় হয়ে ওঠে। এবং এই আলোচনায় যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই হিমাদ্রি মিশন এবং সেই সঙ্গে হিমাদ্রি মিশনের সঙ্গে হিমাদ্রির যে সর্ববৃহৎ যে প্রচেষ্টা এ যাবৎকাল ধরে ৩০ বছর ধরে এই অরণ্যদূত এবং বঙ্গদর্পণ পত্রিকার যে প্রকাশ করার যে অনলস যে চেষ্টা, এই চেষ্টাকে সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছেন। এখন আমরা দেখে নেব এই পত্রিকার উদ্বোধন এবং সেই উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে ছোটখাটো করে যে অনুষ্ঠান ঘরোয়া পরিবেশের মধ্যে অনুষ্ঠানটা দেখব। যদিও এই প্রকাশ আনুষ্ঠানিকভাবে খুব সাড়ম্বরে বড় আকারের নয়, বৃহৎ ব্যাপার না হলেও কিন্তু তার মধ্যে অনাড়ম্বর পরিস্থিতির মধ্যেও কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল, যারা ছিলেন উপস্থিত প্রত্যেকেই তারা
সুবক্তা এবং তাদের বক্তব্য তারা বিশ্লেষণ করেছেন এবং আড়ম্বর না থাকলেও আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না বলেই সবাই মনে করছেন। তো যাই হোক, আমরা এখন দেখে নিই এই পত্রিকা উদ্বোধন কিভাবে হচ্ছে এবং কতটুকু হলো, কিভাবে আমরা সেটা আপনাদের কাছে দেখাবার চেষ্টা করছি।